গুড মর্নিং সবাইকে। পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত রইল। রাধে রাধে সবাইকে। কেমন আছো তোমরা সবাই? যে যেখান থেকেই দেখছো আমার এই ভিডিওটা, আশা করি রাধারানীর কৃপায় তোমরা বেশ ভালোই আছো। আমিও ভালোই আছি গো। আমি আসামের হুজাই থেকে ছোট্ট একটা গ্রামের গৃহবধূ, যে তার সিম্পল লাইফের সিম্পল দিনের কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে, যাতে আস্তে আস্তে করে তোমাদের মনে একটু একটু করে জায়গা নিতে পারে। যেমন ভাবে আমি আমার সংসারে চলি, ঠিক তেমন ভাবেই কিন্তু আমি তোমাদের কাছে দেখানোর চেষ্টা করি। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আজকে যারা যারা আমার এই ব্লগটা প্রথম দেখছো, আশা করি তোমাদের কাছেও প্রচুর ভালোবাসা পাবো। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগে তো অবশ্যই কিন্তু একটা লাইক আর একটা সুন্দর করে কমেন্ট করে যেও। জানো তো, তোমরা যদি একটা কমেন্ট করো না, তাহলে কিন্তু আমি অনেকটাই উৎসাহ পাই, আর আগে যাতে আরো ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি সেটার চেষ্টা করি। তো বন্ধুরা, চলো আজকের ব্লগের বিষয়ে কথা বলি। আজকের এই দিনটা ছিল শনিবার। আমি শনিবার সকাল 7:30 থেকে ব্লগটা স্টার্ট করেছি। সেই তো সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে আজকে প্রথমেই জানো তো রান্নাটা বসিয়ে দিলাম। কেন বলো তো? ওই যে বরে চলে যাবে কাজে, ভাত তো একটু দিয়ে দিতে হবে, সারাদিনের বোঝ তো। তার জন্য ভাবলাম আজকে আর দুপুরে রান্না করব না, আজকে কিছু এক্সট্রা কাজ আছে সেগুলো করব। তো তার জন্যই সকালবেলা একেবারে রান্না বাড়া করে নিচ্ছি। হ্যাঁ, এই যে চাল কুমড়ের বড়াটা দেখছো না, সেটা শুধু এখন বরের জন্য 2টা বানিয়ে দিচ্ছি। আমি আর ডুগ্গু সোনা দুপুরবেলা একেবারে গরম গরম বড়া বানিয়ে খাবো। কারণ বড়া একটা এমন জিনিস না, সেটা কিন্তু দেখবে শুধু গরম গরম খেতেই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না। আর ডুগ্গু সোনা তো যদি বড়া দিয়ে ভাত দিয়ে দেয় না, তার তো আর কিছুরই প্রয়োজন নেই, সে বড়া দিয়ে ভাত খেয়ে নেয়। আমিও কিন্তু ঠিক একই রকমের। তো দেখো সকালবেলা ওই যে ফুলকপি আলু দিয়ে আর ডাইলের বড়া করে একটু তরকারি করে নিয়েছি, আর ওই যে বরের জন্য 2টা বড়া ভেজে দিলাম। আমার কিন্তু ঘরে আবার উল্টা, জানো তো, বেশিরভাগ ঘরেই দেখি পুরুষেরা বড়া টড়া খেতে ভীষণ ভালোবাসে। আর আমার বরে কেমন বড়া খেতে ভালোবাসে জানো? একদম যখন বানানোর পর 1-1.5 ঘন্টা পর থেতা হয়ে যায়, সেই বড়াটা খেতে ভালোবাসে। একেবারে অদ্ভুত মানুষ, মানে কি বলবো। তো যাই হোক, প্রথমে বরকে ভাত দিয়ে দিলাম, তোমরা তো নিশ্চয়ই দেখেছো। এখন ওই যে টিফিনটা প্যাক করে দিচ্ছি। টিফিনে একটা বড়া দিয়েছি, আর এখন যে ভাত খেতে বসেছে এখনে একটা বড়া দিয়েছি। যদি এই জায়গায় 2টো বড়া দেই না, তাহলে রেখে দেবে, বলবে আমি খাবো না, আমি এমনিতেই বড়া খেতে ভালোবাসি না। তো তার জন্যই দেখলে তো 2টাই বড়া করলাম, একটা দুপুরের জন্য দিয়ে দিলাম, আর একটা ওই যে এখনে খাবে যে, তো দিয়ে দিলাম, খেয়ে কিন্তু চলে যাবে। তো ওই যে দেখো বরের কিন্তু খাওয়াও শেষ। আমার বরের অনেক জলদি খাওয়া দাওয়া হয়ে যায়, খুব বেশি দেরি করে না খেতে বসলে। তো যাই হোক, ওই যে সকালে রান্না বাড়া তো শেষ, অনেক বাসনপত্র বেরিয়েছে, এগুলা প্রথমে ধুয়ে নেব। আর এই যে বোতলগুলো দেখছো না, এগুলাও না বেশ নোংরা হয়ে গেছে গো। তো আমি সকালবেলায় উঠে না গরম জল করে একটু স্রাব দিয়ে এগুলার ভিতরে ঢুকিয়ে রেখেছি, যাতে ধোয়ার সময় কষ্টটা কম হয়। আর আমাদের ঘরে না জানো, জলের মধ্যে এত আয়রন, মানে জোরে 1 সপ্তাহ যায়, তারপরে আবারও আয়রন বসে যায়। মানে আয়রন পাউডারটা সব সময় থাকে আর কি ঘরে। যদি না থাকতো তাহলে হয়তো বাসনপত্রেরই কথা বলো আর বালতি টালটিরই কথা বলো, এগুলাকে হয়তো দেখাই যেত না। মানে এত প্রচুর পরিমাণে আয়রন আমাদের জলে আর কি, খুব আয়রন গো, একদম বাজে লাগে দেখতে, জানো তো। আর ঘরের সব জিনিসপত্রগুলোও কিন্তু আমার বেশিরভাগই সাদা সাদা, মানে বালতি বলো মগ বলো, আমার বড় জলের বালতিটাও কিন্তু সাদা কালার, পট করে আয়রন বসলেই দেখা যায়। তো ওই যে ধুয়ে নিলাম আর কি। আর এখন দেখো তো বালতিটা কতটা সুন্দর লাগছে দেখতে, কিন্তু ওই যে জোরে 3-4 দিন যাবে, আবারও সেম একই কালার হয়ে যাবে। অথচ জল কিন্তু ফিল্টার করেই রাখি, তবু এমন হয়ে যায়। আর বোতলগুলোকে তো বলোই না, বোতলগুলো আমি 2-3 দিন পরে পরে এমন করে পরিষ্কার করতে থাকি, তবু যেন একটা জলের আষ্টা গন্ধ আছে, মানে আয়রনের, সেটা যেন যায়ই না। তবু দেখবে বাচ্চাও বলবে, বড়েও বলবে বোতলগুলোতে আবার গন্ধ করছে। এইগুলো কাজ
কিন্তু চোখে লাগে না, কিন্তু করতে গেলে না বেশ অনেক টাইম লেগে যায় জানো তো। ওই যে সকাল থেকে কিন্তু আজকে রান্নাঘরের পিছনেই ব্যস্ত আমি, এমনকি আজকে ঠাকুরও দেওয়া হয়নি আমার, এখনো ঠাকুর ঘরে ঢোকারই সময় পাইনি। আমি কিন্তু বেশ কিছুদিন বলবো না, একদম কার্তিক মাস যখন থেকে শুরু হয়েছে না, আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ঠাকুরটা দিয়ে দিই বাসি কাজকর্ম সেরে। কিন্তু আজকে ওই যে রান্নাঘরে একটু কাজে লেগেছি, ঠাকুর দিতে দিতে প্রচুর দেরি হয়ে গেছে, প্রায় 1টার মতো বেজে গেছে। তার উপরে আজকে একটু মাথাটাও ধুয়েছি, আরো না দেরি হয়ে গেল। তারপরে স্নান করে তো চলে গেলাম ঠাকুর ঘরে, গিয়ে দেখলাম তুলসী পাতা নেই। তো ওই যে পিছন দিক থেকে গিয়ে কয়টা তুলসী পাতা নিয়ে আসলাম। তো দেখো আমি ঠাকুর পূজা দিয়ে দিচ্ছি। তো যাই হোক, ঠাকুর দিয়ে এসে একটু ভাত খেয়ে রেস্ট করে নিলাম। আর ওই যে এখন বিকেল বাজে 3:30টার মতো। দিনটাও ছিল একেবারেই ঠান্ডা, কারণ 2 দিন তো পুরো বৃষ্টি ছিল। তো মনে মনে ভাবলাম এদিকে একটু মাটিও নরম হয়ে আছে, তো আজকে কয়দিন ধরেই ভাবছি গেন্দা ফুল গাছগুলো লাগাবো আর কি। বেশিরভাগ মানুষেরই কিন্তু গেন্দা ফুল গাছ লাগানো শেষ, আর আমার কিন্তু এখন পর্যন্ত লাগানো হয়নি। ওই যে গিয়েছি এক কাজে, করে বসলাম আরেক কাজ, গিয়ে দেখি কি সুন্দর তুলসী পাতা গাছ উঠেছে। তো দেখে ভাবলাম এগুলো এখানে থাকলে এমনি তো জঙ্গল হয়ে যাবে, এখানে তো অনেক তুলসী গাছ আছে, তো যাই এগুলাকে উঠিয়ে নিয়ে একটু সামনের দিকে লাগিয়ে দেই, কারণ আমার ঠাকুর ঘরের সামনে তুলসী পাতা গাছেই নেই। আগে প্রচুর পরিমাণে ছিল গো, কিন্তু ওই যে বলে না, এগুলো যদি ভালো মতো নিয়ম নিষ্ঠা করে না নিয়ে চলো তাহলে কিন্তু নষ্ট হয়ে যায়। সেটা কিন্তু আমি হাতে নাতে প্রমাণ পেয়েছি। কথাতেই তো আছে, একবার ঢুস না খেলে হুশ আসে না। এই যে আমার ঠাকুর ঘরের সামনা জায়গাটা দেখতে পাচ্ছ না, এইখানে অনেক তুলসী গাছ ছিল। সবাই বলে যেখানে তুলসী গাছ অনেক বেশি হয় সেই জায়গাটা বলে বৃন্দাবনের সমতুল্য। তো আমার এখানেও জানো তো প্রচুর পরিমাণে তুলসী গাছ ছিল, কিন্তু সেই যে কোনো নিয়ম নেই, নিষ্ঠা নেই। কিছু কিছু আশেপাশে মানুষ আছে কাপড় টাপড় ছাড়া নেই, যখন তখন এসে তুলসী পাতা উঠিয়ে নিয়ে যেত, জিজ্ঞেস পর্যন্ত করতো না। আমিও ভাবতাম জানো তো যে বড় মানুষই তো উঠিয়ে নিয়ে গেছে, তো কি হয়েছে, বড় ছোটর তো প্রশ্নই না। এখানে কথাটা হলো যেই নেক না কেন তাকে কিন্তু পুরো শুদ্ধ অবস্থায় থাকতে হবে। ওই যে বাসি কাপড়ে নয়তো সকরা কাপড়ে না হলে লেট্রিনের কাপড়ে এসে নিয়ে যাবে। তো এমন করতে করতে দেখা গেল আমার কিন্তু তুলসী পাতা গাছ চলেই গেছে, একেবারেই পুরোপুরি শেষ হয়ে গেছে, নাই বললেই চলে আর কি। তারপর আর কি, ওই যে পুজো দিতে গেলে আমাকেও অন্য লোকের বাড়ির থেকে তুলসী পাতা আনতে হতো। কিন্তু দেখো আজকাল যুগ, অনেকেই জিজ্ঞেস করতো কিন্তু তুমি যে তুলসী পাতা নিতে এসেছো তোমার কাপড় কি শুদ্ধ, তোমার সকরা কাপড় নেই তো? কিন্তু অথচ আমি সবসময় স্নান করার পরে ঠাকুর দেওয়ার আগে আমি তুলসী পাতা আনতে যেতাম। তো ওই আর কি, আমিও উল্টো জিজ্ঞেস করে বসলাম যে কেন জিজ্ঞেস করছো। তখন আমাকে বললো আর কি তুলসী পাতা নিতে গেলে সবসময় শুদ্ধ শরীরে নিতে হয়, না হলে চলে যায় তুলসী পাতা, নষ্ট হয়ে যায়, থাকে না। তখন কিন্তু গিয়ে আমি বুঝতে পারলাম যে আমার বাড়ির বৃন্দাবনটা কেন এমন ভাবে নষ্ট হয়ে গেল। ওই যে আমি যে জানতাম না আর কাউকে জিজ্ঞাসা করতাম না, আর বেশিরভাগই দেখতাম তো বুড়ো বুড়ো মানুষগুলো সেই বিকাল বেলা আসতো তুলসী পাতা নেওয়ার জন্য। ওই যে সকরা কাপড়ই থাকতো হয়তো, আর বাথরুমে কি যেত না বলো? তো ওই করতে করতে আর কি আমার গাছগুলো নষ্ট হয়ে গেল। তারপর আর কি, ওই যে আমি পিছন দিকে একটা তুলসী পাতা গাছ লাগিয়েছি, কেউ দেখবেও না, কেউ নিতেও আসবে না, আমি আমার মতো করে তুলবো শুদ্ধ শরীরে। তো এখন অনেক চারা হয়েছে, তো তার জন্য সামনের দিকে গিয়ে লাগিয়ে দিলাম। সংসারে কিন্তু এমন অনেক জিনিস আছে যেগুলো নিয়ম নিষ্ঠা করে না চললে কিন্তু চলে যায়, থাকে না, তাই না? তো যাই হোক, সন্ধ্যার পর ওই যে সন্ধ্যা টন্দা দিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে। এসে টুকুর টাকুর একটু কাজ করে নিলাম, বাসন গুছিয়ে নিলাম, জলের বোতল ভরে নিলাম, আর এখন ওই যে সন্ধ্যার খাবার তৈরি করছি। নারিকেল দিয়ে খই মাখা আমার কিন্তু খুব একটা পছন্দের খাবার, ডুগ্গু পাপাও খেতে ভীষণ ভালোবাসে। আর চা তো খাই না, সেটা তো তোমরা অবশ্যই জানো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমার এই পর্যন্তই রইল। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটা দেখছো। তো চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার সঙ্গে সবাই একবার বলো রাধে রাধে।